আরে আরে, এটা আমি কি দেখছি? ওটা তো মনে হয় একটা শিয়ালিনী। মিসকে রে মিসকে, তোর তো মনে হয় আজ লটারি লেগে গেল রে। তাড়াতাড়ি ফুল নিয়ে যা আর শিয়ালিনীটাকে পাটা। আমি গাছ, তুমি পাতা। তুমি বৃষ্টি, আমি ছাতা। তুমি কান্না, আমি হাসি। জান, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। হে হে হে, ভালোবাসিস আমাকে? এই, কে তুমি? এত ভয়ঙ্কর কেন তোমার চেহারা? আমি পেতনি রে, পেতনি। হে হে হে, ফুলগুলো দে আমাকে, দে রে, দে না। পে পে পেদনি, ছাড় ছাড় আমার হাত ছাড়। আমি তোকে ফুল দিব না। ও পেদনি দিদি, ছাড় আমার হাত ছাড়। ওরে বাবা রে, ওরে মারে, কেউ আমাকে বাঁচা। ছাড়বো, তার আগে আমাকে টাকা দে, টাকা। দিচ্ছি দিচ্ছি, এবার ছাড়ো আমাকে দয়া করে। দিদি বলছি, আরে ছাড়ো। আরে ছেড়ে দে রে, পালিয়ে বাঁচি, বাইরে করে বলছি। এ পেতনি আমাকে ছাড়বে না রে, বাঁচতে চাইলে পালা। ইরে মাইরি, কোন ছালা রে? ওরে, এখানে তো ভূত রে। এই ভূত, আমাকে ছাড়। এই শালা মিসকে, এই শালা হারামজাদা মিসকে, চোখ কি বেঁচে খেয়েছিস নাকি? ভালো করে দেখ আমি কে। আমি কোনো ভূত নই, আমি হলাম কিং কং। ও সরি দাদা, সরি। আসলে পেতনি দৌড়ানি খেয়েছি তো, তাই তোমাকে দেখে ভয় পেয়েছি। পেতনি? কি যা তা বলছিস? আজকালকার যুগে কি কোনো পেতনি টেতনি হয় নাকি? আরে আমি মিথ্যা বলছি না দাদা, সত্য বলছি, বিশ্বাস করো। ওটা তাহলে পেতনি নয় রে, ওটা আমার বউ মনে হয়। আসলে আমার বউ পেতনির থেকে কম নয়, তুই মনে হয় ওকেই দেখে ভয় পেয়েছিস। না রে দাদা, না, বৌদি নয়, এটা রিয়েল পেতনি। চলো পালাই এখান থেকে। আমি কোনো পেতনিকে দেখে ভয় পাই না, তাই আমি কোথাও পালাবো না। তোর পালানোর দরকার থাকলে তুই পালা। আচ্ছা, ভয় পাও না তাই তো? তাহলে বেশ। ওই পেতনি আমার টাকা নিয়েছি, ওর থেকে আমার টাকাগুলো এনে দাও। টাকা যদি আনতে পারো তাহলে আমি মানবো তুমি সাহসী। এ আবার এমন কি কাজ? আমি রোজ বাড়িতে বোর নামক পেতনির সাথে লড়ি, আর এই পেতনি তো অতি সাধারণ। জাস্ট ওয়েট অ্যান্ড সি, মেয়ে চালতা হু পেতনির কাছে। এই পেতনি, সাহস থাকলে আমার সামনে আয়। মিসকের মতো শিশুর থেকে টাকা নিয়ে পালিয়েছিস? আমার কাছে আয়, আর আমার কাছ থেকে টাকা নিয়ে দেখা। কি রে পেতনি, ভয় পেয়েছিস নাকি? ইরে মাইরি, এই কালা শালা আবার পেতনিকে ডাকছে। এই শালা চুপ কর চুপ কর, পেতনি আসবে তো। ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি পেতনি রে। এই পেতনি তো দেখছি আমার বইয়ের থেকেও ভয়ঙ্কর। ওরে মিসকে, আমাকে বাঁচা। দে আমাকে টাকা, দে। হি হি হি, টাকা মেরা ফেভারিট হ্যায়। টাকার থেকে আমার জীবনের দাম অনেক বেশি। কিং কং রে, পালা পালা। ইরে মাইরি, এই শালা তো দেখছি সাহসের নামে ছাই। টাকা নেওয়ার পরিবর্তে টাকা দিয়ে পালালো। ধুর ধুর, স্যার স্যার স্যার। অনেক দিন পর লাল পুঁটি মাছ কিনেছি, আজ বউকে দিয়ে লাউ পুঁটি রান্না করব আর চেড়ে বুটে খাবো। হি 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 হি। কতদিন ধরে পেট ভরে খাই না। আহ, ভাবতে জিভে কেমন জানি জল চলে যাচ্ছে। এই, कौन हो तुम मेरे सामने क्यों डरा हुआ? এই, ওরে ভূত ভূত, রে ভোরে বাঁচা, বাঁচা আমাকে বাঁচা। চুপ কর বেয়াদব, আমার নাম ভুল বলছিস কেন? ভালো করে দেখ, আমি পেতনি। পালা বানর পালা,
নইলে তুই আর শেষ। বাবা রে বাবা, জোর বাচ্চা বেঁচে গেছি। আর একটু হলেই আজ আমি শেষ। ওরে পেতনি দিদি, মাসি পিসি, ছেড়ে দাও আমাকে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও। আরে আরে বানর, কি বলছিস এসব? তাকিয়ে দেখ, আমি মিসকে। ভয় রে ভাই, ভয়ে, পেতনির ভয়ে। কি বললি? পেতনি? তোকেও ভয় দেখিয়েছে? ওই পেতনি আমাকে ও কিংকং দাদাকেও ভয় দেখিয়েছে। তা তোর কাছ থেকে কি ছিনিয়ে নিয়েছে রে? আমার বাজারের ব্যাগটা নিয়েছে রে। ব্যাগে অনেক শখের লাল পুঁটি মাছ ছিল। আরে, তোর তো শুধু সাধারণ পুঁটি মাছ নিয়েছে, আর আমাদের কাছ থেকে তো হাজার হাজার টাকা নিয়েছে মাইরি। সত্যি বলছিস তাহলে? তাহলে তো এই পেতনি ভেরি ডেঞ্জারাস। চল পালা এখান থেকে, নয়তো আবার ফাঁদে পড়লে আবার জীবন চলে যাবে। হ্যাঁ রে বানর, চল চল। আজ অনেকদিন পর আমার মনের আশা পূরণ হলো। সোনার গহনা, সোনার চুড়ি আর কোমরের বিছা কিনেছি। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে গহনাগুলো পরে ট্রায়াল দিব। উফ, কি যে সুন্দর লাগবে দেখতে! ভাবতেই আমার মন খুশিতে নেচে উঠছে। মামি, কি হয়েছে গো তোমার? তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আর তোমার হাতের ব্যাগে ওসব কি গো? এগুলো জুয়েলারি গো, জুয়েলারি। জুয়েলারি মানে? সোনার গহনা? কিন্তু মামি, তোমাদের তো এত টাকা নেই। তাহলে তুমি এগুলো কিনলে কি করে? কি করে আবার? বাঘের দুটো কিডনির একটা কিডনি বিক্রি করে। সত্যি বলছো মামি? তাহলে আমিও তাই করব। থাকো, আমি গেলাম। শখের জিনিস কিনতে শখের স্বামীর কিডনি বিক্রি করাই উত্তম। হা হা হা, বোকা কোথাকার, বুঝতেই পারলো নে আমি মজা করে কথা বলেছি। এই মেয়ে, এই এভাবে সামনে দাঁড়ালি কেন? হ্যাঁ, তুইও চাস নাকি শুনতে কিভাবে গহনা কিনেছি? হে হে হে, আমি কিচ্ছু জানতে আসিনি, বরং আমি গহনা নিতে এসেছি। এই দেখ আমাকে। ক্ষমা করো ভূত মাসি পিসি, ক্ষমা করো। দয়া করে আমার গহনার দিকে নজর দিও না গো। এগুলো অনেক শখের আমার। তা তো হবে নে, তাড়াতাড়ি গহনাগুলো দিয়ে দে, নইলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হি হি হি। না, পেতনির অত্যাচার আর সহ্য হচ্ছে না। পেতনিকে এবার বন থেকে তাড়াতেই হবে। কিন্তু কিভাবে মামা? বনে তো কোনো ভালো তান্ত্রিক নেই। তান্ত্রিক নেই যখন, বুদ্ধি দিয়ে পেতনিকে তাড়াতেই হবে। তোরা ভাবতে থাক কিভাবে পেতনিকে তাড়ানো যায়। মামা, পেতনিকে তাড়ানোর উপায় পেয়েছি। আর উপায়টা হলো মিসকে। মিসকে? হ্যাঁ মামা, মিসকে। ওর অনেক বুদ্ধি, শুধু ওই পারবে পেতনিকে তাড়াতে। ঠিক বলেছিস, তাহলে চল সবাই মিসকের বাড়িতে চল। আমাদের সমস্যার সমাধান করবে কে, করবে কে? মিসকে মিসকে। ইরে মাইরি, মামা এইভাবে আমার নামে মিছিল করছো কেন? আমি তো কোনো ভোটে দাঁড়াইনি। আর আমি তোমাদের কি সমস্যার সমাধান করব? ভাগ্নে রে ভাগ্নে, তুই আমাদের এই পেতনি নামক ভূত থেকে আমাদের বাঁচা। আমরা জানি তুই অনেক বুদ্ধিমান, একমাত্র তুই পারবি এই পেতনিকে বন থেকে তাড়াতে। মিসকে দাদা, না করো না। ওই পেন্দিকে বিয়ে করে হলেও আমাদের মুক্তি দাও। বুঝলাম। আমাকে ভাবতে দি। পেয়েছি বুদ্ধি।
হি 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 হি। কি বুদ্ধি পেয়েছিস? তোমাদের কানগুলো আমার মুখের কাছে আনো। হি হি হি, টাকাগুলো নিয়ে ঘুরছিস? দে শালা, দে, টাকাগুলো দে আমাকে। শালি, টাকা নিবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাঘ মামা গো, তাড়াতাড়ি এসে পড়ো, পেদনি কামিং শুন হয়েছে। এই মারো সবাই পেদনিকে উড়াধুরা। এই মেরোনে মেরোনে, আমি কোনো পেতনি নই, আমি হলাম সাধারণ মেয়ে। দেখো, আমি আমার মেকআপ হাটাচ্ছি। ইরে মাইরি, এ তো দেখছি পুরো ফুলটুসি। মামা, এই শিয়ালিনীকে দিয়ে আমার বিয়ে দিয়ে দাও। না মামা না, আমি বিয়ে করব। এই তোদের তো এখনো বিয়ের বয়স হয়নি, আমি বিয়ে করব। এই থাম তোরা, আগে এর থেকে শোন, আমাদের টাকা কোথায় রেখেছি? এই, আমাদের টাকা কোথায়? চলো আমার সাথে। আরে আরে, এ তো দেখি পেতনির টাকার গাছ রে। এরকম গাছ তো আমি আমার জীবনেও দেখিনি রে। হ্যাঁ মামা, এই তো দেখি পেতনির টাকার গাছ। আরে বন্ধু, বৌদিকে আজ বেশি খাবার দাবার খাইয়েছে নাকি? বন্ধুরে, তোরা তো সুখ দেখে আমার মনটা শুধু বিয়ে বিয়ে করে মাইরি। ন ন বন্ধু, কাবি নেই। এই ভুল আমি করেছি, কিন্তু তুই করিস না। বইয়ের জ্বালায় জ্বলতে জ্বলতে আমি একটা জ্বলন্ত কাঠ হয়ে গিয়েছি। বউ যে কি জিনিস, আরে আরে আমি টের পাচ্ছি। এসব তুই কি বলছিস রে বন্ধু? আমি তো মনে মনে ঠিক করেছি এই মাসেই বিয়ে করব। তারপর বউকে দিয়ে হাত পা টেপাবো। আহ, কি সুখ আর সুখ! আরে বন্ধু, সুখ না ছাই। হাত পা টেপা বললে বউ সুযোগ পেলে তোর গলাটা টিপে ধরবে রে বন্ধু। তো যে আকাশ পাতাল চাহিদা, আবার কোনো কাজকর্ম করিস না, বউ তোকে দিনে রাতে পেটাবে। এই যে দেখ, আমি কিছুক্ষণ আগেই আমার বইয়ের লাথি খেয়ে চলে এসেছি। বলিস কি রে বন্ধু, তুই তো আমাকে টেনশনে ফেলে দিলি। বিয়ে করতে গেলে সত্যই বুঝি কাজকর্ম করতে হয়? শুধু কাজকর্ম নয় রে বন্ধু, হাঁড়ি পাতিল ও পরিষ্কার করতে হয়। থাক, আমি বাড়িতে গিয়ে ঘর মোছার কাজ শুরু করে দিই, না হলে বউ আরো মারবে। ওরে বাবা রে বন্ধু, কি মারাত্মক কথা বলে গেল রে। না না না, আমি কেন ভয় পাচ্ছি? না, আমি যদি এমন 420 বাদ দিয়ে কাজকর্ম করি, তাহলে তো বিয়ের পর বউ আর মারবে না। হ্যাঁ, আমি কাজ করতে বের হই মাইরি। ফিসকে, এই ফিসকে, আমাকে কোনো একটা কাজ দিতে পারবি? আসলে ভাবছি সামনের মাসে বিয়ে করব, কিন্তু বানর বন্ধুর থেকে শুনলাম টাকা পয়সা না থাকলে নাকি বউ মারে। দে না আমাকে কোনো কাজ, যৌবন ফুরিয়ে বুড়ো হয়ে যাচ্ছি, বিয়ে করতে হবে তো নাকি? বউ মারে সত্যি বলছিস রে ভাই? কাজ করতে চাস ঠিক আছে, নে ধর, আজ আমার অটো তুই চালা। ভালো কামাই করতে পারলে পরে না হয় নিজে একটা অটো কিনে নিস, কেমন? ওকে ওকে ভাই, তুই অনেক ভালো। শিয়ালের জাত বলে কথা, একে অন্যর দুঃখ না বুঝলে কি হয়? এই এই আসো, আমার অটোতে উঠে পড়ো। যেখানেই নেমে যাবে 50 টাকা দিবি। এসো এসো। এই অটোম্যান, আমাকে কি একটু রূপনগরে নিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, শুধু রূপনগর নয়, সোনানগর, পানিনগর, যেখানে যেতে চাইবেন সেখানেই নিয়ে যাব। হি 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 হি। হাই হাই রে, কোন পাগলের অটোয় চড়েছি রে, আমাকে পুকুরের জলে ফেলে দিল গো, ফেলে দিল। হারামজাদা হাসেরা, আমি এদিকে মার খেলাম আর তোরা হাঁটছিস।
দাঁড়া, তোদের ধরে আমি বাজারে বিক্রি করে দিব, দাঁড়া। যাক বাবা, হাঁস বিক্রি করার জন্য বাজারে যেতে যেতে একটা ভালো বুদ্ধি মাথায় এসেছে। আমি হাঁসগুলো যাদের কাছে বিক্রি করব, সেদিন রাতে যদি তাদের বাড়ি থেকে হাঁসগুলো চুরি করে নিয়ে আসি, আবার সে হাঁস পরের দিন বাজারে বিক্রি করে দেই, তাহলে তো আমার ডবল লাভ। এক জিনিসে ডবল লাভ। হি 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 হি। এই হাঁস নিয়ে যাও হাঁস, প্রতিটা হাঁস মাত্র 200 টাকা। হাঁস নিয়ে যাও হাঁস। এই মিচকে, আমাকে দুটো হাঁস দে তো। এই যে নেও নেও। আচ্ছা মামি, তুমি হাঁস দুটো নিয়ে গিয়ে কোথায় রাখবে? কোথায় আবার? গোয়াল ঘরে রাখবো। কেন রে, তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস? এমনি আর কি, জানতে চাচ্ছি। হি 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 হি। আজ হাঁস বিক্রি করে বেশ লাভ হয়েছে, এবার পরবর্তী প্ল্যানটা কাজে লাগাই। হি 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 হি। এবার আমি নেমে পড়েছি আসল কাজে। বাঘিনী মামি বলেছিল হাঁসগুলো গোয়াল ঘরে রেখে দিবে, হাত চুরি করা সহজ হয়ে গেল। হি 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 হি। আরে আরে, হাঁসের দল, চুপ কর চুপ কর, চিৎকার করিস না রে। আচ্ছা, হাঁসগুলো তো চুরি করলাম, কাল যখন এদের বাজারে বিক্রি করতে নিয়ে যাব, তখন যদি বাঘিনী মামি, কিংকক শিয়ালরা তাদের হাত চিনে ফেলে, তখন তো সেই কেলানি খাবো। কি করি কি করি, আইডিয়া। মেরা মাথায় কি রকম বুদ্ধি। এই হাঁসগুলো আমি লাল রং করব, তাহলে কেউ আর হাত চিনতে পারবে না, আর আমাকে সন্দেহ করবে না। হি 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 হি। এই নিয়ে যাও নিয়ে যাও, লাল হাঁস নিয়ে যাও, মাত্র 500 টাকা পিস। লাল হাঁস নিয়ে যাও নিয়ে যাও। কি রে মিচকে, তোর থেকে যে কাল হাঁস কিনেছিলাম, তার রাত হতে না হতেই চুরি হয়ে গেছে। বনে তো মনে হয় হাঁস চোরের আগমন ঘটেছে রে। ঠিক ঠিক, আমারও হাঁসগুলো চুরি হয়ে গেছে। আরে ভেরি ব্যাড, নো প্রবলেম। দেখো, আমি নতুন রঙের হাঁস নিয়ে এসেছি, লাল রঙের হাঁস। আজ তোমরা এগুলো কিনে নিয়ে যাও। আরে আরে, এমন লাল রঙের হাঁস এই বনে তো এর আগে কখনো দেখিনি। এই হাঁসগুলো কোথা থেকে এনেছিস রে? এগুলা সিক্রেট কথা, কাউকে বলা যাবে না। হি 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 হি। হ্যাঁ হ্যাঁ, দে দে, আমাকে দে। ডবল লাভ রে, ডবল লাভ। এক হাত চুরি করছি, আবার একই হাঁস বিক্রি করছি, শুধু টাকা আর টাকা। যাক, টাকা গোনা শেষ হয়েছে এবার, এখন চুরির কাজে নেমে পড়ি। হি 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 হি। আজ হাঁসটা কি কালার করি? ও, পেয়েছি। ওরে মিসকে, তোর যে লাভ হচ্ছে, তুই শুধু একটা না রে, একসাথে 10-12টা বিয়ে করতে পারবি। হি 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 হি। এ হাঁস নিয়ে যাও হাঁস, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। হাঁস নিয়ে যাও হাঁস। কি রে মিচকে, আমাকে একটা সত্যি কথা বলতো। তোর কাছ থেকে যেদিনই হাঁস কিনে নিয়ে যাই, সেদিনই আমাদের হাঁস চুরি হয়ে যায়। কেন রে? ইয়ে মানে, এসব কি বলছো তোমরা? আমি কেন তোমাদের হাত চুরি করব? হ্যাঁ, আমার মুখ দেখে কি চোর মনে হয়? দেখছো না, আমি এক এক দিন এক এক রকম হাঁস বিক্রি করছি। আজ হলুদ কালার, কাল লাল কালার। আর যদি এই হলুদ কালারের হাঁস বিক্রি হয়ে যায়, তাহলে কাল কালো হাঁস নিয়ে আসবো, কালো। আমাদের হাঁসগুলো চুরি করে আবার রং করছিস না তো? ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি? আমি সৎভাবে উপার্জন করে খাই, বুঝছো? ওসব ফালতু কাজ আমি করি না, বুঝেছো? আমার এখান থেকে হাঁস নিলে নেও,
না হলে দূরে কোথাও চলে যাও। হায় হায় গো, আমার দুধগুলো সব নষ্ট হয়ে গেল গো। এ কি রে মিচকে, তোর হলুদ হাঁসের ওপর দুধ পড়ে এমন রংগুলো ধুয়ে গেল কেন? এগুলো তো আসলেই হলুদ হাঁস নয়। মানে হারামজাদা বল্টু দুধের বালতি নিয়ে উষ্টা খাওয়ার আর জায়গা পেলি না। ওরে মিসকে, জীবন বাঁচাতে চাইলে পালা, তাড়াতাড়ি পালা। এই এই ধর বেটাকে, এর সব চালাকি বুঝে গেছি। এই বেটাই তাহলে হাঁস চুরি করে আর ওই হাঁসেই রং করে বিক্রি করছে। এই ধর ধর। হ্যালো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম আরো মজার মজার কার্টুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।